আমাদের হাতে যদি আল্লাহর ইচ্ছায় দেশের ক্ষমতা আসে, তাহলে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা স্বর্ণ যুগে বাস করবেন। তারা এত মর্যাদার আসনে থাকবেন, অধিকারের ক্ষেত্রে তারা এত এগিয়ে থাকবেন, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা স্থান করে নেবেন। নারীরা এখানে এমন মর্যাদা পাবে যে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নারীরা যদি ঘুরে বেড়ায়, তাইলে তার দিকে কেউ বাঁকা চোখে তাকাবে, কোনো মেয়ের দিকে, কোনো নারীর দিকে এরকম কল্পনাও কোনো যুবক করতে পারবে না। আমরা সেইভাবে নারীর মর্যাদা দিই। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, এটা কেউ আমরা অ্যাপ্লিকেশন করে এখানে আসিনি। স্রষ্টাই তার ইচ্ছায় এই এলাকায় আমাদেরকে জন্ম দিয়েছে। সুতরাং আমরা জন্মগতভাবে এদেশের গর্বিত নাগরিক। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এখানে এই পরিচয়টা আমরা কোনোভাবেই বড় করে আলাদা করবার কোনো সুযোগ নাই। যার যার ধর্ম তার ধর্ম। আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানের 2-এর কতে পরিষ্কার করে বলা হয়েছে যে সকল ধর্মের অনুসারীরা সমান মর্যাদা পাবেন, তাদের ধর্ম পালন। এখানে পার্থক্য করার, আলাদা কোনো কিছু করার, অন্তত যার যার মর্যাদার দিক থেকে এখানে কোনো পার্থক্য করার কোনো সুযোগ আমাদের সংবিধানে নাই। আমাদের সংবিধানের 19(1) অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে। এখানে যদি কোনো হিন্দু ধর্মের অনুসারী তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে প্রশাসনের কোনো ভালো জায়গায় যাওয়ার সুযোগ থাকে, সংবিধানে পরিষ্কার বলা আছে সে সেখানেই যায়। তাকে আটকাবার কোনো সুযোগ সংবিধানে রাখা হয়নি, রাষ্ট্রে রাখা হয়নি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত দিনে, বিশেষ করে গত 15.5 বছরে যারা দেশ শাসন করেছেন, তারা সংবিধানকে একেবারেই ছিঁড়ে ফেলেছেন, তন্ন তন্ন করে ফেলেছেন। সংবিধানের উপরে সংবিধানকে তারা টোটালি ফলো করেননি। তারা যা করেছেন সেটাই ছিল সংবিধান। যদি তা না হতো, তাহলে আমাদের শুধু হিন্দু ধর্মের বাইরে না, আমি আফসোস করে বলতে হয় যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, মানে মুসলমানের সংখ্যা বেশি, আমি অর্থ বোঝাচ্ছি, কিন্তু আমরা তো নামাজ পড়তে পারিনি তাদের আমলে, আমরা রোজা রাখতে পারিনি, আমরা জুম্মার নামাজে যেতে পারিনি, আমাদের সিরাত মাহফিল করতে দেয়নি, আমাদের তাফসির মাহফিল করতে দেয়নি, এবং আমাদের আলেমদের উপরে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। তাহলে তারা কি সংবিধান ফলো করেছে? ফলো করে নাই। যদি ফলো করত, তাহলে আমার কথা বলার অধিকার, আমার ধর্ম পালনের অধিকারকে সে কখনোই বাধা দিতে পারত না। হ্যাঁ, কেউ যদি অপরাধ করে, অপরাধের সেই সংজ্ঞা অনুযায়ী যদি সে অপরাধী হয়, সে যে ধর্মেরই লোক হোক, মুসলমান হোক, অন্য ধর্মের হোক, তার জন্য শাস্তির বিধান আছে। কিন্তু কোনো কারণ নাই, না এখানে তাফসির করা যাবে না। কেন এখানে তাফসির করা যাবে না? এখানে ওয়াজ মাহফিল করা যাবে না? ইমামদেরকে ধরে, ইমামদেরকে দিয়ে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদেরকে দিয়ে কোপানো হয়েছে পরিষ্কার একবারে মঞ্চে। তাহলে আমরা কিন্তু সমতা পাইনি। আমরা কিন্তু রাষ্ট্রের যে সংবিধানের আলোকে আমাদের যে অধিকার, সেটা আমরা পাইনি। একইভাবে হিন্দু সম্প্রদায়ের ভাইদের ক্ষেত্রে, তাদের সম্পদ দখলের ক্ষেত্রে, তাদের বাড়িঘর লুটপাট করার ক্ষেত্রে, তাদের উপাসনালয়গুলিতে হামলা করার ক্ষেত্রে কারা করেছে? ওই সরকার কোনো ঘটনা ঘটলে কিন্তু ব্লেম দিয়ে দিত আমাদের উপরে। কিন্তু আমরা এই দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আমাদের কোনো নেতা কর্মী তো দূরের কথা, একটা সমর্থকেরও সাহস নাই, এই ধরনের কোনো চিন্তাও তার নাই, এই ধরনের কোনো কল্পনাও কেউ করতে পারবে না যে সে কোনো ভিন্ন ধর্মের হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, যে বৌদ্ধ, অন্য ধর্মের উপাসনালয় কিংবা তার যে নেতৃবৃন্দ রয়েছে, তাদের যারা ধর্মগুরু রয়েছে, তাদের ব্যাপারে সে কোনো বাজে চিন্তা করবে, এই ধরনের কোনো সুযোগ জামাত ইসলামীর এরিয়ার মধ্যে নাই, কোনো কালে ছিল না। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে যদি কেউ এরকম একজনকে দাঁড় করাতে পারে যে এই লোক আপনাদের জামাত ইসলামীরা, এই লোক কোনো মন্দির ভাঙচুর করেছে, কিংবা কোনো হিন্দু ধর্মের ভাইকে গালি দিয়েছে, বা কাউকে কষ্ট দিয়েছে, কারো কাছ থেকে টাকা নিয়ে দেয় নাই, কারো হোটেলে খেয়ে পয়সা দেয় নাই,
এরকম একটা ঘটনাও একজনের ক্ষেত্রে বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। কিন্তু আমরা অলওয়েজ ব্লেমের শিকার। কিছু ভোট ভাঙলো, কয়েছে জামাত শিবির করছে, হ্যাঁ, পরে দেখা গেল কোনো তদন্তের রিপোর্টও নাই, কিছু নাই। আমরা এই গভর্নমেন্টকে বলতে পারি যে আপনারা একটা তদন্ত কমিশন গঠন করেন না, আপনার তো নিরপেক্ষ সরকার, আপনাদের উপর তো কোনো চাপ নেই, আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করে এই 53 বছরে আমাদের হিন্দু ভাইদের উপাসনাগুলোতে কারা হামলা করেছে, কারা বাড়িঘর লুট করেছে, সম্পত্তি দখল করেছে। কিছু গবেষকরা অলরেডি বই পুস্তক বের করেছেন, সেখানে 1 নম্বরের নাম আছে যারা বিদায় নিল তারা, আর আমাদের কোনো নাম নাই, অন্যান্যদেরও কিছু নাম আছে। এরা সব আকাম কুকাম করে এগুলোর দায়, তারা বলতো জঙ্গিপনার কথা আমাদের উপরে চাপাইত। অথচ বক্তৃতা, বিবৃতি, আচার আচরণ, তাদের নিজেদের মধ্যে মারামারি, এই সব যদি বিশ্লেষণ করা হয় তাহলে বাংলাদেশের মধ্যে নয়, পৃথিবীর মধ্যে 1 নম্বর জঙ্গি সংগঠন হবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। 18 ক দিয়ে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, 18 দিয়ে ওদেরকে 100 বার নিষিদ্ধ করা যাবে, 100 বার। ওগুলোর সাথে আমাদের কোনো দূরতম, ওই ধারার সাথে আমাদের কোনো দূরতম। আমাদের একটা বক্তৃতা দেখান যেখানে আমরা হিন্দু ধর্মের লোকদের বিরুদ্ধে কথা বলেছি, একটা বক্তৃতা দেখান, একটা বক্তৃতা দেখান যে আমরা কোনো হিন্দু ধর্ম কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কথা বলেছি, কিংবা রাজনীতিতেও আমরা কোনো হত্যা করো, খতম করো, উৎখাত করো, তারা বলে না এটা। 1-2টা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো, হ্যাঁ, শিবিরের চামড়া তুলে নিব আমরা, বলে নাই। কিন্তু আমরা বলেছি এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে না। তাইলে জঙ্গিপনার জন্য এবং জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার জন্য এদেশে যদি কোনো জঙ্গিপনা থেকে থাকে, এর 1 নাম্বার মদতদাতা, আশ্রয়দাতা, এদের শাড়ির নিচে এদেরকে লালন পালন করে যদি বড় করে থাকে তারাই করেছে। আমাদের ইয়েতে যান, আপনারা ওয়েবসাইটে যান, আজকে যে সার্চ করবেন ওয়েবসাইট, সেখানে আমাদের নীতি পলিসির কথা লেখা আছে। আমাদের এই আন্দোলনের ধারে কাছেও জঙ্গিপনা যায় না, উগ্রতা যায় না, এগুলোর সাথে আমাদের কোনো দূরতম সম্পর্ক নাই। তাহলে আজকে এই বিগত সরকার 15.5 বছর কিংবা তার আগেও তারা বিভিন্ন সময় যখন ক্ষমতায় ছিল, তারাই কিন্তু ভিন্ন ধর্মের ভাইদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, আর দোষগুলো খুব সুন্দর করে তারা অন্যের উপর চাপিয়ে দিয়ে তারা বাহবা নিয়েছে। আমরা এগুলোর সাথে কোনো সময় ছিলাম না, এগুলোর সাথে আমাদের কোনো দূরতম সম্পর্ক নেই। আমি বলছিলাম যে আমাদের আজকের বাংলাদেশের যে অবস্থা, আমি মনে করি এই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে একটা সুশৃঙ্খল, একটা মানবতাবাদী, দায়িত্বশীল, গতিশীল, সাহসী, সুদৃঢ় নেতৃত্বের অধিকারী একটা রাজনৈতিক আদর্শিক দল দরকার। আমরা তো দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের হাতে যদি আল্লাহর ইচ্ছায় দেশের ক্ষমতা আসে, তাহলে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা স্বর্ণ যুগে বাস করবেন, তারা এত মর্যাদার আসনে থাকবেন, অধিকারের ক্ষেত্রে তারা এত এগিয়ে থাকবেন, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা স্থান করে নেবেন। তারা বুক শটান করে, মাথা উঁচু করে, সাহসিকতার সাথে তারা কখনো ভাববেন না যে আমরা বাংলাদেশে বোধহয় আমাদের কোনো অধিকার একটু কম আছে, বরং তারা প্রতিযোগিতা করে অধিকারে এগিয়ে থাকতে পারবে। নারীরা এখানে এমন মর্যাদা পাবে যে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নারীরা যদি ঘুরে বেড়ায়, তাইলে তার দিকে কেউ বাঁকা চোখে তাকাবে, কোনো মেয়ের দিকে, কোনো নারীর দিকে এরকম কল্পনাও কোনো যুবক করতে পারবে না। আমরা সেইভাবে নারীর মর্যাদা দিই, আমরা প্রত্যেকটা মানুষের অধিকার দিই। আমরা তো গত 53 বছরে যারাই ক্ষমতায় ছিল, আমরা বিকল্প ছায়া সরকারের মতো করে কাজ করেছি। আমাদের অর্থনৈতিক ডিপার্টমেন্ট ছিল, আমরা বেসরকারিভাবে বিভিন্ন ইসলামী পদ্ধতির ব্যাংকিং পদ্ধতি চালু করে বেকার সমস্যা দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষকে এগিয়ে দেওয়ার জন্য, বেকার যুবকদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমরা যত কাজ করেছি, রাজনৈতিক দল হিসেবে বাকিরা বলুক যে তারা কি কাজ করেছে।
আমরা স্কুল করেছি, মাদ্রাসা করেছি, ইউনিভার্সিটি করেছি। আমরা কোন সেক্টর আছে যেই সেক্টরে হাসপাতাল করেছি মানুষের সেবার জন্য, এবং আমাদের হাসপাতালগুলোতে এত আমাদের ব্যাংকগুলোতে এখানে আমরা কোনো ধর্মের কোনো বাস বিচার আমরা করি না। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, যে কেউ যে কোনো জায়গা থেকে তার বৈধ রাইট সুবিধা সে নিতে পারে। আমাদের হাসপাতালে গেলে এখনই আপনারা যান, একটু নীরবে যান, আপনাদের প্রতি অন্য চোখে মর্যাদা, একজন মুসলমানের চাইতেও আপনাকে বেশি মর্যাদা দেওয়া। এটা হলো আমাদের অবস্থান, ইসলামের অবস্থান এটাই, যে আপনি অন্যকে ভালোবেসে তার সামনে আপনার আদর্শ তুলে ধরবেন। আপনি কখনো অন্যকে আলাদা করে সেপারেট করে তাকে কখনো আপনার বুঝাইতে পারবেন না। এটাই ইসলামের শিক্ষা। তো সুতরাং আমরা মনে করি যে আজকে বাংলাদেশ যে পর্যায়ে আছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি নিরাপদ রাখতে হয়, এদেশের সব সম্প্রদায়ের সব ধর্মাবলম্বী মানুষকে যদি নিরাপদ রাখতে, মুসলমান সহ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা যদি নিরাপদ থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, একত্রে বসবাস করতে চাই, মাথা উঁচু করে বসবাস করতে চাই, এবং আমরা প্রত্যেকে যার যার অধিকার নিয়ে যদি আমরা বসবাস করতে চাই, তাহলে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলকে আমাদের সকলের পক্ষ থেকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। তাইলেই শুধু আমরা, আর না হলে মুদ্রার এপিটোপিট। আমরা এটা পরিষ্কার করে বলতে চাই যে আজকে বাংলাদেশকে আমাদের সকলের নিজের স্বার্থে, নিজের দায়িত্বে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উনি দুঃখ করে বললেন যে আমাদের পূজা মণ্ডপে এসে চাঁদা দাবি করেছে, আমাদের মন্দিরগুলোতে যারা দায়িত্বে আছেন তাদের কাছে এসে চাঁদা দাবি করেছে, এগুলো দখল করে নিচ্ছে, এই ভাষা তিনি ব্যবহার করেছেন। তাইলে এটা কারা করছে? আপনারা জামাত ইসলামীর একটা সাপোর্টারকেও কোনো জায়গায় চাঁদা দাবি করছে দেখাইতে পারবেন? পারলে একটু ধরে দিয়ে না, আমাদেরকে ধরে আটকে রাখে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, সারা বাংলাদেশে, নট অনলি ঢাকা সিটি, নট, সারা বাংলাদেশে জামাতের একটা লোক একটা মানুষের কাছে গিয়ে কোনো চাঁদা দাবি করছে এটা দেখাতে পারবে। কিন্তু কিছু মানুষ তো শুরু করে দিছে, মাঠ ঘাট, পরিবহন, বাজার সিন্ডিকেট করে ফেলেছে। আজকেও শুনলাম গুলশানে একজন বললেন যে আর্মি এসে ফাঁকা গুলি করেছে, ওখানকার দোকানপাট সব দখল করে ফেলেছে। এই যে দখলদার বাহিনী, সে যে দলেরই হোক, যে নামেই হোক, এরা জাতীয় শত্রু, এরা আমাদের স্বাধীনতার শত্রু, এটা আমাদের সকল ধর্মের মানুষের শত্রু। এই শত্রুদেরকে যদি বাংলাদেশে আমরা দমন করতে না পারি, ক্ষমতার পালাবদল হইলেও আমরা সুখে থাকবো না, শান্তিতে থাকবো না। কিছু বিষয়ে আমাদেরকে ইউনাইটেড হইতে হবে, যে আমরা আর কোনো ঘুষ দেব না, আমরা আর করাপশন চাই না, রাজনীতিকে কেউ ব্যবসা হিসেবে গ্রহণ করে এটা আমরা চাই না। ছাত্ররা বলছে উই ওয়ান্ট জাস্টিস, এখানে জাস্টিস এনশিওর করতে হবে। জাস্টিসের বাইরে যিনি যাবেন, বৈষম্য যিনি করবেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং এই করাপশনের দিকে যারাই যাবেন, আমরা এখন রাস্তা শিখে ফেলেছি যে বুক শটান করে দাঁড়িয়ে গেলে কোনো স্বৈরাচার টিকতে পারবে না। আমরা এই পথেই সামনে এগিয়ে যাব এবং কাউকে এখানে এই জাতির উপর নিষ্পেষণ করার, শোষণ করার, মানুষকে বঞ্চিত করার কোনো সুযোগ আমরা আর দিতে চাই না। সেক্ষেত্রে আমরা আপনাদেরকেও মনে করি যে আপনারা আপনাদেরকে আলাদা কিছু ভাববেন না, আপনারা এদেশেরই গর্বিত নাগরিক, আপনারাও মাথা উঁচু করে দাঁড়াবেন, আপনারাও আপনাদের ভয়েস রেজ করবেন, এবং আমরা সকলে মিলিতভাবে, সম্মিলিতভাবে আমাদের ওই জাতীয় শত্রুদের বিরুদ্ধে লড়াই করব। সেই জাতীয় শত্রু হল ঘুষখোর, ঘুষদাতা, ঘুষ দাবি করা, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং সব ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আমরা আপামর জনতা, আমার দেশ বাংলাদেশ, এই দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। এদেশের মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা এই দায়িত্ব ঐক্যবদ্ধভাবে পালন করব। আপনারা অত্যন্ত স্বস্তির সহিত আপনাদের পূজা উদযাপন করবেন। আমাদের পক্ষ থেকে আমরা একাধিক আমাদের নিজেদের মধ্যে মিটিং করেছি কিভাবে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করা যায়। আমরা প্রথম প্রশাসনকে বলেছি, কিছুদিন আগে আমরা উপদেষ্টার সাথে, চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছি। আমরা বলছি আপনারা আর্মিকে সক্রিয় রাখেন, গোয়েন্দা সংস্থাদেরকে সক্রিয় রাখেন, তারা যেন ব্যাপক তৎপরতা চালায়। কোনো মিসক্রিয়েন্টকে যদি পায়
তাহলে যেন তাকে ধরে প্রশাসনের হাতে সুপর্দ করে। এখানে কিন্তু গোয়েন্দা সংস্থাকে দক্ষতার পরিচয় দিতে হবে, যোগ্যতার পরিচয় দিতে হবে। আপনাদেরকে যত ধরনের আপনাদের লোক নিয়োগ করা দরকার সেই নিয়োগ করে যেভাবে হোক আপনাদের নখদর্পে গোটা পরিস্থিতিকে রাখতে হবে। হিন্দু ভাইদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বলি 1 নম্বরে ফেস করবে হইল প্রশাসন। প্রশাসন যদি ফিল করে যে আমরা তাদের সাথে থাকবো, আমরা অঙ্গীকার করছি আমরা থাকবো, কিন্তু আমরা আগে বাড়িয়ে যাব না কৌশলগত কারণে, আমরা প্রশাসনের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো সেজন্য আমাদের সহযোগিতা আপনারা পাবেন এবং আমরা আপনাদের ওইসব জায়গাগুলিতে আমরা ভিজিটও করব, আমরা দেখা সাক্ষাৎ করব। এবং আমাদের এই বসাটা এর আগে আমরা কেন্দ্রীয় মন্দিরে গেছিলাম আমিরে জামাত সহ, আজকে ডাকলাম, ঠিক এরকম না। আমরা সব সময় আমাদের নিজেদের বিভিন্ন বিষয়ে আসে আমরা পরামর্শ করব। আপনার একটা ছেলে একটু ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়, আপনার একটা মেয়ে আমাদের কোনো হাসপাতালে ভর্তি হয়েছে বা তার ভালো চিকিৎসা দরকার, আপনার একটা ছেলের চাকরি নাই, আপনি যদি এই কথা আমাদেরকে বলতে না পারেন তাহলে আমরা বুঝবো যে আপনারা আমাদেরকে আপন ভাবেন না। আপনারা টেস্ট করে দেখবেন যে আপনাদের একজনের চাকরি দরকার, আপনাদের একজনের চিকিৎসার সহযোগিতা করা দরকার, এগুলোর ক্ষেত্রে আপনারা আপনাদের ভাই হিসেবে আমাদেরকে পাবেন, আমাদেরকে কাজে লাগাবেন, অফার করে দেখবেন। আশা করি আমাদেরকে আপনারা ব্যর্থ পাবেন না, আমরা সফল হব। তো সকল ক্ষেত্রেই আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াতে পারি, একযুগে পথ চলতে পারি, আমরা সেই দিকেই সামনের দিকে খেয়াল রেখে আমাদের আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা সোচ্চার থাকব।